কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম শ্যামলী, মন্দার, অনন্যা তিনজনে গিয়েছিল গ্যারেজে অনন্যার গাড়িটার কী অবস্থা জানার জন্য। কে এরকম হাল করেছে? গ্যারেজের মালিক কিছুতেই কথা বলতে চাইছিল না, তাই ওরা কিছু প্রমাণ জোগাড় করার জন্য তিনজনে এদিক ওদিক ছড়িয়ে গিয়েছিল। দেখেছে কেউ একজন গ্যারেজে গাড়ি সারাতে দিয়েছে, সেখান থেকে ওদেরই এক কর্মচারী তেল চুরি করছে। ওরা সাথে সাথে ভিডিও করে নিয়ে এসছে। দেখেছে গ্যারেজের মালিক তার কর্মচারীদের সাথে কথাবার্তা বলছে, সেখানে ওরা চলে এসছে, ভিডিওটা দেখিয়েছে, বলেছে এগুলো কি বলুন, এইসব হচ্ছে আপনাদের গ্যারেজে, আমরা তাহলে এগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিই, তাহলে আপনার কি অবস্থা হয় দেখুন। বলছে না না, এরকম করবেন না, আমাদের ভুল হয়ে গেছে। বলছে তাহলে বলুন কে এই গাড়িটা সারিয়েছিল, তার ফোন নাম্বার ঠিকানা দিন। তখন বলল যে ওই ম্যাডামের যখন গাড়িটা নিয়ে আসা হয়েছিল সেই সময় খুব কাজের চাপ ছিল, নতুন বছর, তাই বাইরে থেকে একটি ছেলে এসেছিল, সে বলেছিল কাজ করতে চায়, তার খুব অভাব, ওই জন্য তাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম। বলল তার কোনো নাম্বার, সিসিটিভি ফুটেজ, বললো না এখানে সিসি ক্যামেরাগুলো খারাপ আছে, তাহলে কি করব, কোনো খবরাখবর নেই, কেমন দেখতে ছিল বলতে পারছে না। তখন বলল শ্যামলী কী আর করবো, তাহলে আমরা যাই। সেই সময় একটা ছেলে বলছে আচ্ছা ম্যাডাম একটু দাঁড়ান, আমি একটা সেলফি তুলেছিলাম, ওই ছেলেটার ছবি মনে হয় রয়েছে, আমি ভেবেছিলাম ডিলিট করে দেবো, যাকে দেখুন তো আপনাদের কাজে লাগে কিনা। ছবিটা দেখিয়েছে কিন্তু মুখটা ঝাপসা, চেনা চেনা লাগছে। শ্যামলী বলল একে তো আমি দেখেছি মনে হচ্ছে। অনন্যা বলল কই দেখি। বলছে হ্যাঁ এই ছেলেটাই তো আমাকে গাড়িটা ডেলিভারি দিতে এসেছিলো। অনন্যা বলল ঠিক আছে ছবিটা আমাকে দিয়ে দাও, আমার এক বন্ধু আছে ব্লাড ছবি ঠিকঠাক করে দেয়। ছবিটা নিয়ে ওরা চলে গেল। এবার বাড়িতে এসছে, বাড়িতে ঢুকতেই অনিকেতের মা শ্যামলীকে বলছে কী ব্যাপার শ্যামলী, তোমরা কোথায় গেছিলে? বলছে কেন কিছু হয়েছে? বলছে অনিকেত ওষুধ খাচ্ছে না, খাবার খাচ্ছে না, সেদ্ধ সেদ্ধ জিনিস খেতে চাইছে না, কি মুশকিলে পড়েছি, বাড়ি মাথায় করে রেখেছি, এবার কি করব? শ্যামলী বলল আপনি চিন্তা করবেন না, আমি বরং একটা কাজ করছি, একটু ঝাল দিয়ে সবজি দিয়ে চাউমিন করে দিচ্ছি। বললো আচ্ছা ঠিক আছে তুমি যা পারো করো, আমার আর ভালো লাগছে না। অনন্যাকে বললো অনন্যা তুমি এসো, একটু হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। অনন্যাকে বললো তুমি চাউমিনটাকে সেদ্ধ বসাও, আমি সবজি কেটে দিচ্ছি। সেই সময় দেখেছি চলে এসছে তৃষা। ও ভাবছে এরা কোথায় গেছিলো, সন্দেহ করছে যে অরুর খবর নিতে গেছিলো কিনা। ও ভাবলো একটু এখানে বসে দেখি ওরা কি আলাপ আলোচনা করে, যে যার মতো কাজ করছে। সেই সময় সূর্য এসছে, সূর্য এসে বলছে শ্যামলী তুই চলে এসছিস? বললো হ্যাঁ। তখন বললো থানা থেকে ফোন করেছিল, ওরা বলেছে অনন্যাকে দেখা করতে, তা অনন্যা তুমি যেও। বলছে হ্যাঁ বাবা আমি যাব। বলছে তোমার কি কাউকে সন্দেহ হয়? ইশারা করে দিল শ্যামলী যে তৃষা বসে আছে। তখন বলল হ্যাঁ কেউ তো ব্রেক শু কেটে দিয়েছিল, আমার সন্দেহ হচ্ছে মিলিন্দ এরম করতে পারে। বলছে ও আচ্ছা। তখন তৃষা ভাবলো মিলিন্দের কথা বলল, তার মানে অরুণাবকে সন্দেহ করেনি, যাক আমি এই সুখবরটা দিয়ে আসি। দেখলো তৃষা চলে গেল। তারপর দেখেছি অনিকেত ঘরে আছে, সেখানে শ্যামলী চাউমিন নিয়ে এসছে, এসে বলছে স্যার খেয়ে নিন। বলছে আমি কিছুতেই খাবো না, এইসব ছাই বস্ত্র খাবো না। বলছে একবার খেয়ে তো দেখুন, সারাদিন খাচ্ছেন না, এত ঝামেলা করছেন, একটু খেতেই ভালো লেগেছে। বলছে কি ভালো হয়েছে তো? বলছে ওই আর কি। তখন বললো হ্যাঁ ভালো না হলে আপনি খাচ্ছেন, গপ গপ করে খাচ্ছে, বললো নিজেই রান্না করেছে, নিজেই বলছে ভালো। সমস্ত খাওয়া গেল। বলছে এইভাবে খাবেন আর সব সময় বায়না করবেন না, আপনাকে একটু সেদ্ধ সেদ্ধই খেতে হবে, এত বড় অপারেশন হয়েছে। তারপর ওষুধ দিল। এবার ও বললো ওষুধ খেয়ে এবার থাকুন। অফিস যেতে চাইছে অনিকেত, বললো এইটা আমাকে আটকাবেন না, আমার আর ভালো লাগছে না ঘরের মধ্যে, অফিস আমি জয়েন করব। বলছে আচ্ছা ঠিক আছে। তারপর বললো আপনারা যে কোথায় বেরিয়েছিলেন কিছু কি হদিশ পেলেন? বললো হ্যাঁ আমরা তো জানতে পেরেছি একজন কেউ এসেছিল, যে ওখানে গাড়ি সারিয়েছিল, কিন্তু তার কোনো ঠিকানা, ফোন নাম্বার, আইডি কার্ড কিছুই নেই। একটা ছবি পাওয়া গেছে, অনন্যা ওর বন্ধুকে দিয়েছে, ব্লাড ছবি, আমরা বুঝতে পারছি না। দেখেছি অরুণাবও ঘরের বাইরে থেকে আড়ি পাচ্ছে, সব শুনতে পেয়েছে। তখন ভাবছে ও শ্যামলীর এগুলো চাল, তার মানে মিলিন্দকে সন্দেহ, এসব নাটক ছিল, এগুলো আসলে না। ওরা ধরতে পেরে যাবে যদি খোকনের ছবি দেখতে পায়, কান টানলে মাথা আসে, আমার খবরও তখন পেয়ে যাবে। এবার কি হবে, আমি কি করব? আমাকে এমন কিছু
করতে হবে যাতে শ্যামলী কেস খায়। কী যে করব বুঝতে পারছি না। শ্যামলী বলল যে, দেখুন এই কথাটা অনন্যা, আমি আর আপনি ছাড়া আর মন্দার কেউ জানে না। কাউকে কিন্তু এই কথাটা বলবেন না। বলছে, না না ঠিক আছে। ও জানতেও পারল না, যাকে লুকোচ্ছিল সেই শুনে চলে গেল। সকাল হয়েছে পরদিন, অফিসে গেল অনিকেত অনন্যা দুজনেই। অফিসে দেখছি শ্যামলী পৌঁছে গেছে, মন্দার সকলকে খাবার দিচ্ছে, আলোচনা করছে সকলে, স্যার কেমন আছেন, এখন সুস্থ আছেন কি না, অনেক দিন আসেনি। ওরা খুব ফাঁকিবাজি করছে। সেই সময় চলে এসছে অনিকেত আর অনন্যা। ওদের দেখে সকলে খুব খুশি। ও আপনারা দুজনেই এসছেন, খুব ভালো, এতদিন আমরা ছুটি কাটালাম, এরপরে আরও ছুটি চাই। বলছে কিসের ছুটি? বললো কেন আপনারা হানিমুনে যাবেন না? সেই সময় শ্যামলী ওখানে আসছিল। হানিমুনের কথা শুনে ওর মনটা খারাপ হয়ে গেছে। অনন্যা আর অনিকেত দুজনেই ওর দিকে তাকিয়ে দেখেছে, ও ঘরে চলে গেছে। ওরা তখন বলল, আপনারা অনেক ফাঁকি দিয়েছেন, এবার কাজ করুন, আর অন্যদিকে মন না। ওরা কাজ করতে চলে গেল। এদিকে মন্দার ওখানে এসছে, বলছে কিরে শ্যামলী, ডাকছে। ওর একটু মনটা খারাপ। বলছে তোর মন খারাপ হয়ে গেল তাই তো? তোকে তখন বলেছিলাম বিয়েটা আটকা, তুই কিছুতেই কথা শুনলি না। না না, আমি বিয়ে আটকাবো না, আমি ভালোবাসি না। এবার যেই হানিমুনের কথা শুনেছিস ব্যাস হিংসে শুরু হয়ে গেছে। কেউ কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষকে অন্য কারো হাতে তুলে দিতে পারে? কোনো দিন পারে না। তুই সেটা মানলি না, স্বীকার করলি না, এইবারে বোঝো। তখন বলছে, মন্দার তুই কেন উল্টোপাল্টা কথা বলছিস? আমার সাথে এইভাবে তুই কথা বলবি না। আমি ওসব ভাবছি না। তুই ঠিকঠাক মতো খেতে দিস না। এই যে কফি দিচ্ছিস, কফির যে কাপের তলায় জল থাকছে, কেন এরকম করছিস? ঠিক করে কাজ শিখছিস না। তখন বলছে, তুই আমাকে এরকম করে কথা বলছিস? আমি মন্দার, আমি নর্থ বেঙ্গলের ত্রাস ছিলাম, লোকের কাছে খাবার সার্ভ করছি, কফি দিচ্ছি, এটাই অনেক, তোর জন্য এইসব কাজ করছি। আমার বয়ে গেছে এইসব কাজ করতে, আমাকে এত কথা শোনাচ্ছিস? নে, আমি তোর সব রেখে দিয়ে চলে গেলাম। সব রেখে টেকে ও ওখান থেকে চলে গেল রাগ করে। শ্যামলী রাগ করছে, কাজকর্ম পারে না, কিছু না, চলে এসছে কাজ করতে, তাও নাকি আমার জন্য কাজ করছে। ও কি না উত্তরবঙ্গের ত্রাস। সেই সময় শ্যামলী ফোন বেজেছে, ফোন ও রিসিভ করেছে, দেখছে একটা কুরিয়ার সার্ভিস থেকে ওর নামে কিছু এসছে। ও বলছে, আমি তো কিছু অর্ডার করিনি, আপনি এই টেকজি গ্লোবালে এসে দিয়ে যান। তখন বলছে, আমি তো কিছু চিনি না, আপনি বাইরে আসুন। ও বললো, আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান। ও চলে গেল বাইরে। তখন একটা পার্সেল দিল শ্যামলী মালাকারের নামে। পার্সেল নিয়েও ভাবছি এর মধ্যে কী আছে, বুঝতে পারছি না। ওটা নিয়ে ও চলে আসছিল অফিসের দিকে। কেউ কোথাও নেই। হঠাৎ করে কার গলা শুনছে, শ্যামলী। ও ভাবছে আমাকে কে ডাকছে, বুঝতে পারছে না কে ডাকছে। তারপরে পেছন ঘুরে তাকালো, কেউ নেই। খানিকক্ষণ পর আবার শ্যামলী দেখছে অরুণাভ পিঠে কেউ ছুরি মেরেছে, রক্ত পড়ছে, পড়ে যাচ্ছিল যেন, সেই রকম অবস্থায় শ্যামলীকে ডাকছে। হঠাৎ করে ও শ্যামলীর অফিসের সামনেই কেন? সবটাই কি নাটক? শ্যামলীকে জব্দ করবে বলে আবার কি নতুন কোনো প্ল্যান করলো? শ্যামলীর কপালে কি নাচছে আমরা জানি না। এটা অরুণাবার কোনো নতুন চাল কিনা তাও জানি না। নাকি ওকে সত্যি সত্যি কেউ আঘাত করেছে। ওর তো কোনো শত্রু নেই, ওই তো লোকের পেছনে লেগে থাকে। মনে হচ্ছে যেন সবটাই গট আপ কেস। এবার শ্যামলী যেই ওকে বাঁচাতে যাবে হয়তো বলবে, তুমি আমাকে ছুরি মেরেছো, এরকমও হতে পারে। কি ঘটতে চলেছে আগামীতে আমরা জানি না। অরুণাভ আগেই তো প্ল্যান করেছিল শ্যামলীকে চরমভাবে ফাঁসাবে, যাতে এই বাড়িতে না থাকতে পারে, ওকে সব দিক থেকে বঞ্চিত করা হয়। অরুণাভর ক্ষতি করা হয়েছে এই জন্য। কী চলছে অরুণাভর মনে, সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ওদিকে অনন্যা আর অনিকেত স্বামী স্ত্রী দুজনে এসছে অফিসে। ওরা নিজেরা পরস্পর এখনও স্বামী স্ত্রী হয়ে উঠতে পারেনি, বন্ধুর মতোই আছে। অফিসের লোকেরা এতটাও জানে না যে শ্যামলী অনিকেতের স্ত্রী ছিল। যখন জানতে পারবে সমস্ত ঘটনাগুলো, তখন ওরা কী রিয়াক্ট করবে। একই অফিসে সকলে মিলে কাজ করে। এদিকে মন্দারও চলে গেছে। মন্দারেরও খুব রাগ অরুণাভর ওপর। ও আবার অ্যাটাক করেনি তো কোনো কারণবশত, শ্যামলীর ওপর রাগ করে বেরিয়ে গেছিলো। শ্যামলীর জন্যই ও এইসব ক্যাটারিংয়ের ব্যবসায় সাথ দিচ্ছে। কিন্তু কী ঘটনাটা ঘটলো অবশ্যই আমরা জানবো, অপেক্ষায় সকলে। কেমন লাগছে তোমাদের ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে
লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।